ভারতে পোস্ট অফিস শুধু চিঠিপত্র পাঠানোর জায়গা নয়, এটি এখন দেশের অন্যতম বড় সেভিংস নেটওয়ার্ক। গোটা দেশে প্রায় ৩৮ কোটি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, যেখানে জমা রয়েছে প্রায় ২২ লক্ষ কোটি টাকা। এই তথ্য সামনে এনে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, পোস্টাল ডিপার্টমেন্টকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তুলতে বড়সড় পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, দুর্গম পাহাড়ি এলাকায় ড্রোনের মাধ্যমে ডাক ও পার্সেল পৌঁছে দেওয়ার পরিকল্পনাও করছে পোস্ট বিভাগ। ভারতে পোস্ট অফিস সেভিংস নেটওয়ার্ক কতটা বড়, কিভাবে চলছে আধুনিকীকরণ এবং কিভাবে এই ব্যবস্থার মাধ্যমে কোটি কোটি মানুষ আর্থিক সুরক্ষা পাচ্ছেন। ভারতের পোস্ট অফিস সেভিংস ব্যাংক বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ সঞ্চয় নেটওয়ার্ক। সরকারি তথ্য অনুযায়ী দেশে প্রায় ৩৮ কোটি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। এই অ্যাকাউন্টগুলিতে মোট জমার পরিমাণ প্রায় ২২ লক্ষ কোটি টাকা। ১৪০ কোটি দেশের জনসংখ্যার তুলনায় এই সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পোস্ট অফিসের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শহরে মধ্যবিত্ত সবাই সঞ্চয়ের সুযোগ পাচ্ছেন। এই বিপুল সঞ্চয় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গ্রামীণ ডাক সেবকরা, যারা দেশের প্রত্যন্ত গ্রামেও আর্থিক পরিষেবা পৌঁছে দিচ্ছেন। পোস্ট অফিস সেভিংসের অন্যতম গুরুত্বপূর্ণ স্কিম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পটি বিশেষভাবে কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার জন্য চালু করা হয়েছে। এই স্কিমের মাধ্যমে বাবা মা তাদের মেয়ের শিক্ষা ও ভবিষ্যতের জন্য টাকা জমা করতে পারেন। বর্তমানে দেশে প্রায় ৩.৮ কোটি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই অ্যাকাউন্টগুলিতে মোট জমার পরিমাণ প্রায় ২.২৭ লক্ষ কোটি টাকা। এই তথ্য থেকে স্পষ্ট, দেশ জুড়ে এই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় এই স্কিম মেয়েদের শিক্ষার জন্য একটি বড় আর্থিক সহায়তা হয়ে উঠেছে। ভারতে পোস্টাল সিস্টেমকে আরও কার্যকর করতে বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন আনা হচ্ছে। ডাক ও পার্সেল পরিষেবাকে দ্রুত এবং নির্ভুল করতে বেশ কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কনভেয়র সিস্টেম, সায়েন্টিফিক সেটিং পদ্ধতি, RFID ট্র্যাকিং, বারকোড প্রযুক্তি, QR কোড ইন্টিগ্রেশন। এই প্রযুক্তিগুলির মাধ্যমে চিঠি ও পার্সেলের ট্র্যাকিং আরও সহজ হবে। এতে গ্রাহকরা দ্রুত পরিষেবা পাবেন এবং ডাক বিভাগের কাজের দক্ষতাও বাড়বে। ভারতের অনেক অঞ্চল রয়েছে যেখানে রাস্তা বা যোগাযোগ ব্যবস্থা খুবই কঠিন। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে ডাক পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ। এই সমস্যার সমাধানে পোস্ট বিভাগ নতুন উদ্যোগ নিতে চলেছে। জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের মতো দুর্গম অঞ্চলে ডাক ও পার্সেল পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে দ্রুত এবং নিরাপদভাবে ডাক পৌঁছে দেওয়া সম্ভব হবে। এই প্রযুক্তি চালু হলে পাহাড়ি অঞ্চলে মানুষ অনেক বেশি সুবিধা পাবেন। পোস্টাল ডিপার্টমেন্টের আর্থিক দিকটিও সামনে এসেছে। কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি জানিয়েছেন, ডাক বিভাগের বার্ষিক ব্যয় প্রায় ৩৫,০০০ কোটি টাকা। অন্যদিকে আয় প্রায় ১৩,০০০ কোটি টাকা। অর্থাৎ বিভাগটি বর্তমানে যে পরিমাণ খরচ করছে তার তুলনায় আয় অনেক কম। মন্ত্রী বলেন, আমরা ১০০ টাকা খরচ করছি, কিন্তু আয় করছি মাত্র ৪০ টাকা। এই মন্তব্য থেকে স্পষ্ট, ডাক বিভাগের আর্থিক ভারসাম্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ। অন্ধ্রপ্রদেশ রাজ্যের উদাহরণও তুলে ধরা হয়েছে। গত বছর সেখানে পোস্টাল বিভাগের আয় ছিল প্রায় ৬০০ কোটি টাকা, কিন্তু ব্যয় ছিল প্রায় ১৮০০ কোটি টাকা। তবে চলতি বছরে আয় বেড়ে প্রায় ৮৫০ কোটি টাকা হয়েছে। এই বৃদ্ধি দেখাচ্ছে যে আধুনিকীকরণ এবং পরিষেবার উন্নতির ফলে রাজস্ব বাড়ার সম্ভাবনা রয়েছে। ভারতে পোস্টাল নেটওয়ার্কের আকারও অত্যন্ত বড়। বর্তমানে দেশে রয়েছে প্রায় ১.৬৫ লক্ষ পোস্ট অফিস। এই বিশাল নেটওয়ার্ক পরিচালনা করছেন প্রায় ৪.৫ লক্ষ কর্মী। গ্রামের প্রত্যন্ত এলাকাতেও পোস্ট অফিস থাকার ফলে সাধারণ মানুষ সহজেই ব্যাংকিং ও সঞ্চয় পরিষেবা পাচ্ছেন। আগে এমন অনেক পোস্ট অফিস ছিল যেখানে কোনো চিঠি বা পার্সেল লেনদেন হতো না। প্রায় ১ লক্ষ পোস্ট অফিসে কোনো লেনদেনই হতো না। কিন্তু নিয়মিত পর্যবেক্ষণ এবং ব্যবস্থাপনার উন্নতির ফলে সেই সংখ্যা এখন কমে এসেছে। বর্তমানে মাত্র ১৫০০ পোস্ট অফিসে নীল ট্রানজাকশন রয়েছে। এটি পোস্টাল বিভাগের কার্যকারিতা বৃদ্ধির একটি বড় উদাহরণ।
ভারতে পোস্টাল নেটওয়ার্ক শুধু একটি ডাক পরিষেবা নয়, এটি এখন দেশের অন্যতম বড় আর্থিক সুরক্ষা ব্যবস্থা। ৩৮ কোটি সেভিংস অ্যাকাউন্ট এবং 22 লক্ষ কোটি টাকার সঞ্চয় প্রমাণ করে যে পোস্ট অফিস এখনও কোটি কোটি মানুষের কাছে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। প্রযুক্তির ব্যবহার, ড্রোন ডেলিভারি এবং পরিষেবার উন্নতির মাধ্যমে ভারতীয় ডাক বিভাগ আগামী দিনে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এবং গ্রাম থেকে শহর সব জায়গাতেই আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।